রাইস্টার বাসায় বসে টিভিতে কনসার্ট দেখতেছিল। রাইস্টারের ছেলে সাইফুলও গানের তালে তালে ঝুনঝুনি বাজাচ্ছিল। সাইফুল গিটার ছাড়াই অনেক সুন্দর ঝুনঝুনি বাজাচ্ছিল। রাইস্টার মনে মনে ভাবে, আরে ও গিটার ছাড়াই এত সুন্দর ঝুনঝুনি বাজাচ্ছে, যদি আমি ওর একটা গিটার কিনে দেই তাহলে ওর অনেক ভালো করে বাজাতে পারবে। এই কথা ভেবে রাইস্টার বাসা থেকে বাইরে বেরিয়ে যায়। এরপরে রাইস্টার তার শহরের সব থেকে বড় গিটারের দোকানে চলে আসে। এই গিটারের দোকানটি ছিল জ্ঞান ভাইয়ের। রাইস্টার জ্ঞান ভাইকে টাকা দিয়ে বলে, একটি ভালো গিটার আমাকে দিয়ে দাও। এরপরে জ্ঞান ভাই একটি ভালো গিটার রাইস্টারকে দিয়ে দেয়। গিটারটি সাইফুলকে দেওয়ার জন্য রাইস্টার গিটারটি নিয়ে বাসায় যাচ্ছিল। কিছু সময়ের মধ্যে সে বাসায় পৌঁছে যায়। উপরে এসে দেখতে পায় সাইফুল এখনো ঝুনঝুনি বাজাচ্ছে। এরপর রাইস্টার গিটারটি সাইফুলকে দিয়ে দেয়। গিটার পেয়ে সাইফুল মহা খুশি। সাইফুল এখন আরো আগের তুলনায় অনেক সুন্দর করে গিটার বাজাচ্ছিল। তারপরে রাইস্টার বলল, বাবা চলো আমার সাথে এখন। সাইফুল কোনো কথা না বলে তার বাবার সঙ্গে যেতে শুরু করে। রাইস্টার সাইফুলকে একটি ডান্স কোচিংয়ে নিয়ে যায়। এইখানে অনেক লোকই আরজু ভাইয়ের থেকে ডান্স শিখতেছিল। এরপরে রাইস্টার আর সাইফুল দুজনই আরজু ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আরজু ভাই তখন তাদের দিকে তাকায়। এরপর রাইস্টার আরজু ভাইকে বলে সাইফুলকে এই ডান্স ক্লাসে অ্যাডমিশন করে দেয়। এই কথা বলে রাইস্টার আরজু ভাইকে কিছু টাকা দিয়ে দেয়। এই কয় টাকা দেখে আরজু ভাই রাগান্বিত হয়ে রাইস্টারকে বলে, আরে তুই কি এটা ফকিরনিদের স্কুল পাইছো নাকি? এখানে বড় লোক ছাড়া কেউ পড়তে পারে না, যা ভাগ এখান থেকে। এই কথা বলে সাইফুলকে আর রাইস্টারকে ওইখান থেকে ভাগিয়ে দেয়। এরপর রাইস্টার দিনভর কঠিন পরিশ্রম করতে থাকে। সব কাজ কমপ্লিট করার পরে রাইস্টার আমিত ভাইয়ের কাছে গিয়ে টাকা চায়। এরপরে আমিত ভাই রাইস্টারকে ভরপুর টাকা দিয়ে দেয়। রাইস্টার টাকাগুলো নিয়ে সে সোজা বাসার দিকে চলে যায়। সাইফুল এখনো দরজার সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটি কার এসে রাইস্টারকে ধাক্কা মেরে ওইখান থেকে চলে যায়। এটা দেখে সাইফুল দৌড়ে তার বাবার কাছে চলে যায়। এরপর তাড়াতাড়ি করে তার বাবা রাইস্টারকে হসপিটালে ভর্তি করে। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। ডক্টর রাইস্টারকে অনেকক্ষণ ধরে চেক করতেছিল। এরপরে ডক্টর সাইফুলের কাছে এসে বলে, তোর বাবার চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে, কমসে কম 1 লাখ টাকা হলেই কমপ্লিট হয়ে যাবে। তোর কাছে কি টাকা আছে? সাইফুল কোনো কথা না বলে ওইখান থেকে সোজা বাইরে চলে যায়। এরপরে সাইফুল শহরের একটা মেইন রোডের পাশে এসে গান বাজানো শুরু করে। 10 মিনিট গান বাজানোর পরেও তার আশপাশে মানুষের ভিড় জমে যায়, কারণ সাইফুলের কণ্ঠ অনেক সুন্দর ছিল। তাছাড়াও তার মিউজিশিয়ান অনেকটাই ভালো ছিল। তার গান শুনে সবাই তাকে টাকা দিতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই তার সামনে অনেকগুলো টাকা জমা হয়ে যায়। এরপরে সাইফুল সবগুলো টাকা ওইখান থেকে নিয়ে নেয়। তার গান শুনে সবাই তালি বাজাচ্ছিল। এরপরে সাইফুল হসপিটালের দিকে রওনা হয়। কিছু সময়ের মধ্যেই সে হসপিটালের ভিতরে চলে আসে। এরপর ডক্টরের সবগুলো টাকা দিয়ে দেয়। ডক্টর রাইস্টারের চিকিৎসা করা শুরু করে দেয়। চিকিৎসা করতে করতে রাইস্টার হুট করে মারা যায়। এরপরে ডক্টর সাইফুলের কাছে এসে কান্না করতে করতে বলে, বাবা আমি তোমার বাবাকে বাঁচাতে পারি নাই, তোমার বাবা রাইস্টার মারা গেছে। এটা দেখে সাইফুল অনেকটাই কষ্ট পায় আর কান্না করতে থাকে। তো বন্ধুরা গল্পটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।